ধরেন কোথায় ভালো দুধ চা পাওয়া যায়, আমরা কিন্তু অনেক পথ করে গিয়ে সেখানে গিয়ে কিন্তু সামান্য চা খাওয়ার জন্য সেখানে যাই। কেন যাই? কারণ আমি জানি ওনার প্রোডাক্টটা ভালো। তো আমরা শিক্ষক দিবস নিয়ে আজকে আলোচনা করতেছি। আমাদের এই শ্রদ্ধাভাজন শিক্ষক বৃন্দ কিন্তু তার প্রোডাক্ট কিন্তু তার সত্য। তো সেই ছাত্ররা কেমন করছে অভিভাবকদের কাছে শুনলে আমরা বুঝতে পারতাম। তো আমি বেশি কথা বলবো না, কারণ স্যার এসে গেছেন, স্যারকে আমরা আমন্ত্রণ জানাবো, স্যারের বক্তব্য শুনবো। তো শিক্ষকদের যে এই অবস্থা কিন্তু এখন শুধু না, সেই সক্রেটিসের আমলেও এটা ছিল। আপনি তো জানেন যে সক্রেটিসের বেশি দরকার হয়েছিল কিন্তু এই জ্ঞান বিতরণের জন্য, সেখানে নানান অনুষঙ্গ পরে যোগ করা হয়েছিল। কিন্তু আলটিমেটলি যে কথাটা ছিল যে তিনি মানুষদেরকে বিপথে নিয়ে যাচ্ছেন, বিশেষ করে যুব সমাজকে বিপথে নিয়ে যাচ্ছেন এবং প্রশ্ন করতে শেখাচ্ছেন, জ্ঞানকে অন্বেষণ করতে। যে কারণে দেখা যাচ্ছে বলা হচ্ছে যে তিনি সমাজের জন্য ক্ষতিকর, তার বিচার নিতে হবে। তো এই বিচারে কি আদেশ হলো? বিচার হয়েছে দুইবার এবং দুটা ঘটেছে সেখানে। তো খুব মজার বিষয়। বিচার কি হলো? বিচারের প্রথম বিচার হলো যে সে কি দোষী নাকি নির্দোষ, এই হচ্ছে প্রথম বিচার। প্রথম বিচারে রায় হলো যে হ্যাঁ তিনি দোষী। এরপরে দ্বিতীয় বিচার, সেখানেও ঘোষণাপত্র হলো, সেখানে হলো কি যে তাহলে তার কি শাস্তি হবে, এইটা হচ্ছে এখন বিচারের বিষয়। তো সেখানে সিদ্ধান্ত হলো তার নির্দেশ দেওয়া। তো তিনি মোটেই বিচলিত হননি এবং তিনি ধরেই নিয়েছিলেন যে এই ধরনের একটি রায় হয়তো হবে। তো তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি মৃত্যুদণ্ডের আদেশ পেয়েও আপনি কেন বিচলিত না, তিনি তখন বললেন যে একমাত্র মৃত্যু হচ্ছে অবধারিত সত্য, সবাইকেই এই স্বাদ গ্রহণ করতে হবে। এখন তিনি যেটা কথাটা শেষবার বলেছিলেন, মানে খুবই একটা মানে উচ্চ মানের দার্শনিক কথা। তিনি বলছেন যে মৃত্যুর পরে যদি কোনো কিছু না থাকে তাহলে আমি এই মহাবিশ্বে, এই মহাশূন্যে আমি মিলিয়ে যাব আমার মৃত্যুর মধ্য দিয়ে। না করলে নাম্বার কমপ্লিট তখনও এখনো ভবিষ্যতে থাকে, ভবিষ্যতে থাকবে তাহলে বাস্তবতা এবং শিক্ষাবিত, তাই না? আবার ওই আমলের দু একজন টিচারের গল্প এখনো করি, এরকম টিচার আছে কি কথা, এরকম টিচার আছে। আবার দু একজনকে দেখলে আড়ালে সমালোচনা করছি, এরাও আছে। সুতরাং এই পরিবেশের মধ্যে থেকে আপনাকে আপনার অবস্থান তৈরি করে নিতে হবে। ১৩ লাখ টাকা বেতন দিয়ে প্রাইমারি টিচার অথবা হাই স্কুলের নিয়োগ হবে, এটা একটা মানে আমি বুঝতে পারছি এটা একটা অবাস্তবীয় হবে। আবার কোনোদিন শিক্ষকেরা ক্লাসে পড়া শেষ করেও ছাড়বে না, কারণ তারও আয় রোজগারের একটা ব্যবস্থা লাগে, কারণ আমি তো তাকে সেইভাবে দিচ্ছি। আবার দিলেই যে সে টিউশন করা বন্ধ করে দিবে তা কিন্তু না, কথা ঠিক আছে। মানুষের আপনি দিয়া সেবা নিতে পারবেন, এটা হলো শিক্ষকতা। হইলে আমি মনে করি ভিতর থেকে আসলে আমরা, আমার মনে আছে আমরা যখন টিউশনি করাইতাম, ছাত্রটা অঙ্কের কোন জায়গাটা দুর্বলতা এই আমার ধ্যানে গেলে থাকতো যে এই জায়গাটাতে আজকে গিয়েই তাহলে ওই জায়গাটা ন, এটা হলো আমরা সেইভাবে দেখছি। আমরাও অনেক সময় আমাদের বাচ্চাদেরকে যখন টিচারের কাছে দেয় তখন আল্লাহ আল্লাহ করে আল্লাহ যদি এরকম মানসিকতা যদি না হয়, শুধু ঘন্টাটা যদি পড়াই দেয় তাহলে আমার সর্বনাশ হয়ে গেছে, এই কথা ঠিক না। এই জন্য আমি মনে করি যে জ্ঞান দেওয়াটা হলো শিক্ষকের একদম ভিতর থেকে আসতে হবে এবং এই তার এটা ডেলিভারি না দেওয়া পর্যন্ত সে সাপোর্ট করবে। এটা হলো আমি আমার ব্যক্তিগত জীবন থেকে দেখি এবং আমি ব্যক্তিগতভাবে ফিল করি। এবং আমরা যে সকল শিক্ষকের কথা নীরবে নিবৃত্তে আলোচনা করি, এরা সেই ধরনের টিচার ছিল যে তারা জ্ঞানটুকু আমাদেরকে ডেলিভারি না দেওয়া পর্যন্ত সাপোর্ট করবে। মনে হলো যেন তার নিজের সন্তান শিখাইতে পারলো না, সে সাপোর্ট করতেছে, আমার ছাত্রটা আমি বুঝবো না, আমি বুঝতে পারছি এই ধরনের বিষয়। আবার দু চারজন আছে ঘন্টা ধরে পড়ায়, পারলে 10 মিনিট লেগে আসে, আবার 10 মিনিট আগে বলে যে তোরা যাই হেডমাস্টারকে বলবে, এরকম আছে। তো যাই আমি তারপরও আমরা আশাবাদী যে আপনাদের মধ্য থেকেই তো হয় ভালো ভালো স্টুডেন্ট তো হয়, আমি তো অস্বীকার করি না, তাই না? আপনাদের মাধ্যমে এই এত খারাপ এত তার মধ্যেও দেখেন যায় মানে বুয়েটে চান্স পায়, মেডিকেলে চান্স পায়, ভালো ভালো ব্রাইট স্টুডেন্ট আছে। হ্যাঁ, আবার অমায়িক ভদ্র, সেটাও এই কথা ঠিক আছে। তো সুতরাং আমাদেরকে দিন শেষে যেটা দেয়, আপনি শুধু একটু ইয়েই করবেন যে আপনি যে কাজটা করতেছেন এটাই কিন্তু ইবাদত। রিটায়ারমেন্টের পরে ইবাদত করবেন, এটা কিন্তু সঠিক। এই মানসিক ভুল ধারণা
মানুষে মনে করে যে একবারে কাজকর্ম সাইরা তারপরে ওই যে মক্কা থেকে আইসা এরপরে আমি ইবাদত শুরু করেছি। এটা একেবারে মানে একটা ভুল।